আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বোকা জমিয়ত পর্ব ১। বোকা জমিয়ত তবে দিনের অতন্ত্র প্রহরী। এমন বোকা দলের জন্যই ভারত উপমহাদেশে মুসলমানিত্ব আজও অক্ষুণ্ণ। বোকা বলাতে অবাক হচ্ছেন? আসুন একটু খোলাসা করি তাহলে। ১। আমেরিকার মানবাধিকার কমিশন। তাদের বিরুদ্ধে কথা বললে ভোট হারানোর সম্ভাবনা স্পষ্ট। তবুও জমিয়ত সাহস করে তাদের মোকাবেলা করেছে, কারণ ভোট নয়, দেশ ও দিনের স্বার্থ আগে। ২। পূজা পার্বণে শুভেচ্ছা। বললেই ভোট বাড়ে, প্রশংসা মিলে, মিডিয়ার সামনে হিরো হওয়া যায়। তবুও জমিয়ত রবের অসন্তুষ্টির ভয় করে, তাই কৃত্রিম অভিনন্দন জানানো থেকে বিরত থাকে। ৩। ভ্রান্ত আকিদার দলগুলোর সাথে আতাত। ইসলামী আন্দোলন সহ অন্যান্যরা ক্ষমতা কিছু আসন পেতে দিনের লেবেলধারী ভ্রান্ত দলগুলোর সাথে জোর বাঁধে। কিন্তু জমিয়ত বলেছে, প্রথমে আকিদা সহি হতে হবে, না হলে কোনো রাজনৈতিক ঐক্য নয়। ৪। ক্ষমতার দর কষাকষি। অন্যান্যরা মন্ত্রিত্ব, এমপি আসন ভাগাভাগির খাতিরে নীতির সাথে আপোষ করে। জমিয়ত বরং ওলামা মাশায়েখ সম্মেলন ডেকে জাতিকে বুঝিয়েছে, আমরা আগে দিনের হেফাজত করব, তারপর রাজনীতি। ৫। ভোটের অঙ্ক নয়, উম্মার অঙ্ক। রাজনীতিবিদরা ভোটের সংখ্যায় চিন্তা করে, জমিয়ত ভাবে কিভাবে মুসলমানদের ঈমান ও দিন রক্ষা করা যায়। ৬। আন্তর্জাতিক দাতাদের খুশি করা নয়। জামাত ইসলামী ধরনের দল বিদেশি এনজিও ও প্রভুদের খুশি রাখতে দিন বিক্রি করে। জমিয়ত বলে, রবের সন্তুষ্টি আমাদের একমাত্র লক্ষ্য। ৭। শান্তির অভিনয় নয়, আকিদার সুরক্ষা। অন্যান্যরা শান্তি অশান্তির অভিনয় দেখিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করে। জমিয়ত সরাসরি বলে দেয়, সাহাবা ও আকিদার বিরোধিতা মানেই দিনের বিরুদ্ধে অবস্থান। যার নাম রাখলাম, সার্টিফিকেট দিলাম রাদিয়াল্লাহ, যার পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ, যার শিক্ষক হলো রাসূলুল্লাহ, তাকে যদি মানো, তার মতো যদি ঈমান আনো, তাহলে হেদায়েত পাইবা। রাসূলুল্লাহ হলেন যাদের শিক্ষক, যাদের সিলেবাস হলো কালামুল্লাহ, যাদের সিলেবাস হলো কিতাবুল্লাহ, যাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ, যাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ, যাদেরকে পরীক্ষা নিয়েছেন আল্লাহ, যাদের সার্টিফিকেট দিয়েছেন রাদি আল্লাহ, তাদেরকে যদি মানো তাহলে হবে রহমতুল্লাহ, না মানো লানতুল্লাহ। দিন, ধর্ম, দেশ, জাতি বিবেচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা বহনকারী এমন বোকা দলই দিন শেষে আমাদের বড্ড প্রয়োজন।